আপনার বাচ্চা হয়তো অসাবধানবশত একটা কাঁচের গ্লাসকে ভেঙে ফেলল। আপনি রেগে গিয়ে দুম করে পিঠে একটা মেরে দিলেন, কিংবা হয়তো প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলেন। অথবা আপনার বাচ্চা হয়তো বাইরে খেলতে গিয়ে সারা গা কাদা মেখে নোংরা করে ঘর এসে নোংরা করে দিল। আপনি প্রচণ্ড জোরে ওর উপরে চিৎকার করে উঠলেন। অথবা ধরুন আপনার বাচ্চা পড়তে বসেছে, সেখানে হয়তো পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে নিজের মনে খেলতে শুরু করে দিয়েছে। ব্যাস, আপনি দেখলেন আর আপনার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেল, দিলেন পিঠে দুঘা। কিংবা হয়তো আপনার ছেলের বা মেয়ের স্কুল থেকে কোনো কমপ্লেন এসেছে, কোনো একটা মাইনার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক এসেছে। আপনি নিজের সম্মানের কথা ভেবে আপনার প্রচণ্ড রাগ হবে, আর আপনি সেই রাগটার প্রকাশ আপনার বাচ্চার উপর করলেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন এর ফলে আপনার বাচ্চার কি ক্ষতি হচ্ছে? আপনি যত এরকম শাসন করবেন, ও তত ভয় পেতে থাকবে, নিজের ভিতরে নিজেকে গুটিয়ে নেবে, নিজের ভিতরে নিজেকে কুঁকড়ে যাবে, আপনার কাছ থেকে সত্যিটা লুকোতে ও মিথ্যে বলা শুরু করবে। কিংবা ধরুন বাবা মার কাছে ও নিজেকে নিরাপদ মনে করবে না। নিজের দোষ ত্রুটিগুলোকে বাঁচার জন্য, মানে ত্রুটি থেকে বাঁচতে ও মিথ্যে কথা বলবে, আপনার কাছ থেকে লুকাবে। তাই বাচ্চাকে ভালোবেসে শাসন করুন, তার ভুলগুলো শুধরে দিন। দেখবেন আপনাকে ভয় না পেয়ে ও সঠিক জিনিসটা করতে একদিন শিখে যাবে। এরকম ছোট ছোট টিপস পেতে যোগাযোগ করুন ল্যাবনেক্সট, দাসনগর, হাওড়া। নমস্কার, ভালো থাকবেন।